সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই, সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কি আরও কোনো আয়োজন রেখেছে কিনা সংগঠনটি? অনেক আপনি যেমনটি বলছিলেন যে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ১৯৮১ সালের ৩০শে মেতে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু কতিপয় বিপজ্জনক সেনা সদস্য যারা হত্যাকাণ্ডের শিকার হন এবং তার এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতি বছরেই বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে এবং তার মধ্যে প্রধান যে কর্মসূচিটি সেটি হচ্ছে এই জিয়া উদ্যান, অর্থাৎ রাজধানীর আগারগাঁয়ের জিয়া উদ্যানে তার যে সমাধিস্থল রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করে। আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা এই সমাধিস্থলে এসেছেন, যদিও গতকালকে থেকেই একটি বৈরী আবহাওয়া চলছে। সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই সমাধিস্থলে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং শুধু এই যে তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীদেরকে আমরা দেখেছি সেটাই নয়, বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যকে আমরা এখানে দেখেছি। বিএনপি এই ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের দেখেছি। এবং আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন, শুধু কি এই শ্রদ্ধা নিবেদনের পরে অন্য কোনো কর্মসূচি আছে কিনা, বিএনপি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী সেটি উপলক্ষে মূলত বেশ কয়েকদিন ধরেই তার ধারাবাহিক কর্মসূচি পালন করেছিল। এতে আলোচনা সভা রয়েছে, সেমিনার রয়েছে, সভা রয়েছে। আজকে মূলত আমরা দেখেছি যে এই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীকে ঘিরে এই সমাধিস্থলে পরেই তারা যখন শ্রদ্ধা নিবেদন করবেন, এরপরে বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের একাধিক কর্মসূচি রয়েছে এবং তার মধ্যে তাদের আলোচনা সভা যেমন রয়েছে এবং ছিন্নমূল মানুষ সহ যারা ছিন্নমূল মানুষদের খাবার বিতরণের কর্মসূচিও কিন্তু রয়েছে এবং সেটি ঢাকার বিভিন্ন পর্যায়ে তাদেরকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে এটি জানানো হয়েছে যে এই খাদ্য বিতরণ কর্মসূচি দরিদ্র মানুষের মধ্যে, ছিন্নমূল মানুষের মধ্যে, সেটি আজকে তারা দিনব্যাপী চলবে। এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম, এই সমাধিস্থলের তাদের যে শ্রদ্ধা নিবেদনের পরেই মূলত আমরা দেখেছি তাদের যে কর্মসূচিগুলো সেটি রাখা হয়েছে 11টা থেকেই, কিন্তু এরপরে মানিক মিয়া এভিনিউ রয়েছে, সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেখানে রয়েছে, অর্থাৎ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন। এবং আজকে এখানে যারা এই নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন যে এই জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী সেটি তাদের জন্য একটি বার্তা। তারা যখন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন তারা সেটিকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে নিচ্ছেন এবং এই বর্তমান প্রেক্ষাপটকেও তারা এটির সাথে যুক্ত করে তারা বলছেন যে তাদের দলীয় প্রধান সহ বা সবার যে নিরাপত্তা হুমকি রয়েছে, যেটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তারা যেটি লক্ষ্য করেছিলেন সেটি আবার তাদের মধ্যে ফিরে এসেছে কিনা সেই শঙ্কা রাখছেন এবং আগামী দিনে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই তারা রাজনীতি করবেন বলে বলছেন এখানকার যারা এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে, সাধারণ কর্মী সমর্থক তারা। এই ছিল এখন পর্যন্ত এই জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সবশেষ।